বুঝতে চেষ্টা করেন। আমি কিন্তু আল্লাহর প্রশ্নই আপনাদের সামনে তুলে ধরলাম, এই জন্য আমার কথার ভঙ্গি আজকে ভিন্ন। আল্লাহ বলে তোকে রিজিক আমি দেই, নুন আমি খাওয়াই, কৃতজ্ঞতা অন্যের প্রকাশ করিস। জমিনে বলে আল্লাহ অস্তিত্ব আপনার, নাফরমানি আপনার, নুন খায় আপনার, নাফরমানি আপনার, কতদিন সহ্য করব? অনুমতি দেন না। শুধু জমিন যদি বলতো তো মনকে বুঝাইতে পারতাম। শুধু জমিন তো বলে না, প্রতিদিন তো সমুদ্র বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাহদিনু রাব্বা। শুধু সমুদ্র বলে না, ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ ওয়াল মালাইকাতু তাস্তাহদিনু রাব্বা। সবার এক কথা, আনতুহলিকা ইবনা আদম, আমরা সব সাইজ করে দিব। কিন্তু আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ তো বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের ভেবে যার মনে চায় যা তা করতে পারো, যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠা দেখলাম আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। বলেন বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? কতটুক বেশি? কতটুক? 90? 100% পিওর নাই? আচ্ছা মাইনা নিলাম 90% ভেজাল, ঠিক না? পিওর তালাশ করতে গেলে সূর্যের আলো যথেষ্ট হবে না, প্রত্যেকের হাতে আরেকটা হারিকেনও লাগবে, তারপরে যদি পিওর খুঁজা পাই, ঠিক না? হ্যাঁ। আচ্ছা ভেজাল খাইলে কি হয়? কিন্তু আমরা তো ভেজাল খাই ভালো আছি। এখন পিওর ঘি খাইলে পেট নষ্ট হয়, কি ভেজাল খায় ভালো আছি না? কি না ভালো নাই? আরে ভেজাল খাই তো বাচ্চা আছেন, ঠিক না? না মরে গেছেন? মরেন তো নাই। যে আপনাকে রক্ষণাবেক্ষণ করলো আছে তো এখানে মেডিকেল কলেজ, জিজ্ঞাসা করেন না যে সাভারের কোন মায়ের দুধের ভিতরে আজ পর্যন্ত ভেজালের ছোঁয়া পাইছে কিনা? মা তো খায় ভেজাল, আল্লাহ তো বলছে খাইতে পারিস ভেজাল, লাবানান খালিসা, পিওর দুধ, মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না, ভেজালের ছোঁয়া মার দুধে লাগতে দিব না। কে রক্ষণাবেক্ষণ করলো? ভেজাল খাওয়াও কে বাঁচাইতেছে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কতটুক নেন? ডেলি তো 550 লিটার নেন। 2023 যারা দেখছে, 24-এ যারা পা দিছে, 2023-এ তো 2,750,000 লিটার নিছেন। বলেন এখানে কে আছে যে 2,750,000 বার আল্লাহ বলছে 2023-এ? পীরের মুরিদও তো দেখা যাইতেছে, 3 চিল্লা আলাও তো দেখা যাইতেছে, চিল্লা আলাও তো চেহারায় বলতেছে আছে এখানে। কে বলছি 550 বার ডেলি আল্লাহ বলছি? 1,60,000 বার তো শ্বাস প্রশ্বাস নেই, ডেলি 80,000 বার শ্বাস নেই, 80,000 বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। দুটা মিলায়া, টানা আর ছাড়া মিলায়া হলো 1,60,000 বার। 80 1,60,000 বলেন
ডেলি তো 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন 24 ঘন্টায়। কয়বার আল্লাহ বললেন? আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না 24 ঘন্টা, যান এনাম মেডিকেলে জিজ্ঞাসা করে আসেন যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হলো তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকবো? মাটির নিচে না হাসপাতালে? জিজ্ঞাসা করে আমাকে জবাব দিয়া। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি, তোর তো নুন, তুই আমার গুণ গাছ কতটুকু? একটু ভাবেন। বিবেক দিছে কিন্তু বাবার জন্য, এটা ওই জন্যই দিছেন, বাবার জন্য দিছেন, চিন্তা করার জন্য দিছেন। শুধু 9-6 চিন্তার জন্য দেন নাই। আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ। তৃতীয়টা দেখাইতেছি। তৃতীয়, যুবক ভালো মতে শোনো, পায়ে হাত দিয়া বুঝাইতেছি। আল্লাহ বলে ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি। আপনার কিডনি আমার কিডনি ডেলি কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস হয়। বলেন যদি কিডনি সেক্টর থেকে থাকে এনাম মেডিকেলে জিগান ওনারা 24 ঘন্টায় কয়বার করতে পারবে? একজনের কয়বার করতে পারবে জিজ্ঞেস করে? পুরা সপ্তাহে 7 দিন করতে পারবে কিনা? একবার করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে একবার করতে, 4 ঘন্টা। দিলাম, সময়টাই ধরলাম। বলে তোরে জেলি 36 বার করি। এটাও নুন, তুই কতটুক গুণ গাছ বল, বলেন কতটুকাই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। আরেকটা দেখাইতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। লোকচুরি, লোকচুরি বোঝেন? কোন উম্মতের গুনাহ আল্লাহ লুকায় রাখেন নাই। গুনাহ করতে দেরি, প্রস্ফুটিত হতে দেরি হতো না। এই উম্মতের কোন গুনাহ আল্লাহ লুকায় রাখেন বেশি, প্রস্ফুটিত হতে দেন না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে, বসা আছে, ওদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, বলো নেটের ভিতরে আজ পর্যন্ত 2 বন্ধু 3 বন্ধু মিলা যা যা দেখছে, এটা যদি বাড়িওয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হতো, খুলে যেত, বাড়িওয়ালারা যদি জানতো, তাহলে যুবক বুকে হাত রেখে বলো বাড়িওয়ালারা ওকে ঘর থেকে জুতা মাইরা বাহির করতো কি করতো না? আল্লাহ বলে তোর সাথে তো আমি লুকোচুরি খেলি। তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। এটা কি নুন না? তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এটা কি নুন না? তুই গুনাহ অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। এটা কি নুন না? আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। রব্বে কাবার কসম, রাগ হয়ে যায় না। যদি অন্য জাতির মতো আমাদের দুষ্টুটি আল্লাহ লুকায় দিত, মনে হয় অফিস আলার অফিস কোনোদিন হতো না, ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হতো না, দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হতো না, হাত আলার হাত কোনোদিন হতো না, বাজারওয়ালার বাজার কোনোদিন হতো না, রোডওয়ালার রোড কোনোদিন হতো না, ঘাটওয়ালার ঘাট কোনোদিন হতো না। আজকে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত,
তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই, ঘরে ঘরে মারামারি চলতে থাকতো। স্বামী স্ত্রীকে ধরে মারতো, স্ত্রী স্বামীকে ধরে মারতো, ভাই ভাইকে ধরে মারতো, বোন ভাইকে ধরে মারতো, প্রতিবেশী প্রতিবেশীকে ধরে মারতো না? মারতো না? এক কাটাকাটির পরিবেশ হতো। রাগ হয় না? আমাদের সমাজ যেদিকে যাইতেছে, আল্লাহ লুকায় রাখছে দেখে সমাজ এখনো চলে। যদি লুকায় না রাখতেন অনেক দিন আগে এটা ভাঙ্গা যেত, সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে, এটা কি নুন না? তোকে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। আচ্ছা, সব জায়গায় চলে আসছি, এটা এই জন্য বুঝাইতে চাইতেছি, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। সাভারের মানুষ, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। বাইপাসের কোনো সুযোগ নাই। ওইখানে কোন গাইলেই পরিচয় হবে, কোন গাইলেই দাঁড়াইতে পারবো, কোন যদি না গাইলাম, দুনিয়ার যত বড় পরিচিতি থাকুক না কেন, যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন, যত বড় অলরাউন্ডার হন না কেন, যত বড় ব্যক্তিত্বের মালিক হন না কেন, দুনিয়ার কোনো পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি রব্বে কাবার কসম চলতো, তাহলে কোরআন এরকম এরকম পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন না, যার উপরে দুনিয়ায় কোনো পরিচয় নাই। স্বামী স্ত্রীর পরিচয় কোরআন কোনোদিন তুলে ধরতো না। নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী কোনো পরিচয় চলে নাই। কেন? নুন খাইছে বটে, আল্লাহর গুণ গায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কথা কোরআনে আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথা কোরআনে আসতো না। আল্লাহ চিৎকার দিয়ে বলতেন না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু, জানি আপনার দিলে ব্যথা, কেননা চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন। নামায়া চিৎকার দিয়ে বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। অথচ যে নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতা কোরআনের ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাহিনী শুনাই। উনি দস্তরখান কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না। যখন বেশি ময়লা হয়ে যেত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন। চুলা আগুন ময়লা ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একদিন বন্ধুদের সামনে করছেন, বন্ধুরা বলতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। তাইলে কি? আল্লাহ রাসূল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি। উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যাইতেন, আর কুফা যখন ঢুকতেন বসরা যাইতেন, বসরা। উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে। একদিন বসরাওয়ালা জিজ্ঞাসা করছে, আনাস এই সুঘ্রাণ কই পাও? কোথাও পাও এই সুঘ্রাণ? তুমি ঢুকতে দেরি, পুরা বসরা সুঘ্রাণে ভরতে দেরি হয় না। তো বলছে, শোনো, আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের শরীর থেকে, আমি বোতলে জমা করতাম। ওই ঘাম আমার কাছে এখনো রাখা আছে। আমি শুক্রবারে আর ঈদে ওই ঘাম ব্যবহার করে আসি। ওই ঘামের ঘ্রাণ হলো এটা। যে রসুলের হাতের ছোঁয়া পেলে ভাগ্য খোলে। নিজের হাতে চাচাকে নামাইছে। চলে যেতে হবে, নুন কোন গাইলেই পরিচয় হবে, নাইলে হবে না। থাকা যাবে না এখানে। দুনিয়ার কোনো আইডি ওইখানে চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো সোসাইটির পরিচয় চলবে না, দুনিয়ার কোনো বংশের পরিচয় চলবে না, দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না। শুধু চলবে কোনকে গাইল।